সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিন আর আমার নতুন একটা রেসিপিতে। মাশরুমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি শেয়ার করছি মাশরুম ভাজা বা মাশরুমের রোল। একটাই রেসিপি থেকে কিভাবে দুটোতে ট্রান্সফার করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাশরুমে রয়েছে সবথেকে বেশি প্রোটিন আর খনিজ লবণ। মাছ, ডিম, মাংসর থেকেও কিন্তু মাশরুমে বেশি প্রোটিন আর বেশি খনিজ লবণ রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এই মাশরুমটা ছিল এখানকার চাষ বলতে মানে কিছু স্কুলের চাষ, যেখানে প্র্যাকটিক্যাল করানো হয় আর কি, যে স্কুলগুলোতে মাশরুম শেখানো হয় আর কি সরকার থেকে ফ্রিতে। এটা সেখানকারই মাশরুমটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর। এটা ছিল সেই ব্যাঙের ছাতা যেরকম হয় না দেখতে, সেই মাশরুমটা। এটার ঠিক নাম বর্তমানে আমার মনে পড়ছে না। মাশরুম বা ছাতু যেটাই বলি না কেন, এক একটা জায়গায় এক একটা নামে এটাকে চেনা হয়। ওই যে মাশরুমটার মধ্যে কাঁটা কাটা ছিল না, কারণ এটা বেশ বড় হয়ে গেছিল বলে এর গায়ে কাঁটাটা ছিল না। আর এইগুলো একটু ছোট, এর পাতাগুলো আরও ফুলে বেশ বড় বড় হবে, তাই জন্য এর গায়ে কাঁটা ভাবটা রয়েছে। আর প্রত্যেকটা মাশরুম দেখুন কীরকম দেখতে, জালি জালি রয়েছে পিছনের দিকটা। আর মাশরুমটা ধোয়ার পরে না পুরো ঝকঝক করবে, মানে একদম সাদা হয়ে যায়। এখানে অনেক রকমের মাশরুম হয়, তো এবারে এই মাশরুমটাই পাওয়া গিয়েছে। আমাদের এখানে কিন্তু অনেক রকমের মাশরুমই পাওয়া যায়। আর মাশরুম সচরাচর অনেক রকমের দেখতে হয়, বোতাম মাশরুম, ঝিনুক মাশরুম, অনেক ধরনের মাশরুম রয়েছে। মাশরুম বলে কেউ অনেকে বলে ছাতা। ভালো করে দেখিয়ে দিলাম, চিনিয়ে দিলাম আপনাদেরকে, যাতে পরবর্তী আমার কোনো ভিডিওতে আর মাশরুম নিয়ে আমাকে এত মানে আপনাদেরকে বলতে না হয়, যার কারণে ভালো করে বলে দিলাম। যেহেতু এটা এখানকারই মানে চাষের মাশরুম, তাই জন্য এর মধ্যে কিন্তু সেরকম কোনো মানে জীবাণু নেই। যেহেতু এটা আমাদের ঘরের জিনিস, নিজেদের হাতেই করা। স্কুলে গিয়ে আমরা নিজেরাই এটা থেকে চাষ করেছিলাম, এটা নিজেরাই বীজ রোপণ করেছিলাম, সবটা নিজেরাই করেছি। তাই পুরো 100% শিওর এটার মধ্যে জীবাণুর পরিমাণটা নেই। তাই এটাকে আর বেশি সময় নিয়ে বেশি কষ্ট করে আমাদেরকে কিছু করতে হবে না। জাস্ট শুধু জলেতে 5-10 মিনিট রাখবো, যাতে মাশরুমটা খুব ভালোভাবে গায়ের যেই একটা ল্যালল্যালে টাইপের জিনিস থাকে, যেটা খুব ভালো করে ওগরে আমাদের ধুয়ে নিতে হবে 5 মিনিট জলে রেখে। তারপর একটা সুতির পরিষ্কার কাপড়ে মাশরুমের যে এক্সট্রা জলগুলো সেগুলো শুধু আমাদের শুকিয়ে নিলেই হবে, ব্যাস। আর কোনো খাটুনি নেই। একটু বেশি বকে ফেললাম হয়তো, তো যাই হোক, রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন পুরো, আশা করি ভালো লাগবে। আর মাশরুম হাতে পেলে সব থেকে আগে যেটা মনে হয় কি, মাশরুম ভাজা করব। জানি না সবাই পছন্দ করে কিনা, কিন্তু আমাদের বাড়িতে মাশরুমটা সবাই অনেক অনেক পছন্দ করে। আর যেভাবে কাটছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাশরুমটা আজকে আমি ভাজা করব, তাই একটু লম্বা লম্বা করে কাটছি। মাশরুমের যে শক্ত ডাঁটাটা রয়েছে সেটাকে সরিয়ে ফেললাম প্রথমে, তারপরে মাশরুমের যে পাতাটা সেটাকে কুচিয়ে, তারপরে মাশরুমের ডাঁটিটাকে কুচিয়ে নেব। যেহেতু মাশরুমের ডাঁটিটা একটু শক্ত হয়, মাশরুম কিন্তু রান্না করার পরেও বেশ একটা কচকচ করে মাংসের মতো ফ্লেভার দেয়। আমার মনে হয় যারা মাংস খায় না তাদের জন্য এই সবজিটা পুরো পারফেক্ট। এই সবজিটার মধ্যে আমিষ নিরামিষ সব রকমের ভেজাল পাওয়া যায়। তারপর যা যা উপকরণ লাগছে, এক বাটি পেঁয়াজ কুচি, একটা ছোট ধনেপাতার বাটি, তারপরে লঙ্কা, রসুন, এইসব লাগছে। খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। প্রথমে ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল বা অলিভ অয়েল, যা খুশি। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কুচিয়ে রাখা রসুনটা দিয়ে প্রায় কিছুক্ষণ একটু ভাজবো, মানে কয়েক সেকেন্ড, যাতে রসুনের অ্যারোমাটা নষ্ট না হয় বা রসুনটা পুড়ে না যায়। তার আগে আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ। ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু লবণ। পরে আবার মাশরুম দেওয়ার পরে লবণ টেস্ট করে আবার যদি লবণ দিতে হয় তখন দিতে হবে। 1 চামচ মতো দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। রাখা মাশরুমগুলো দিলাম, মাশরুম দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দেবে, কারণ মাশরুম থেকে প্রচুর জল বেরোয়। মাশরুম একটু কচকচ করে, আবার মনে হবে যে মাশরুমটা কাঁচা রয়ে গেছে, কিন্তু না, একটু কচকচে সবজি এটা পুরো ব্লেন্ড হয় না সবজিটা, এটাই হলো এর বিশেষত্ব। মাংস যেরকম যতই রান্না করো না কেন একটা ছিপড়ে ভাব বা একটা কচকচে ভাব রয়ে যায়, মাশরুমেরও কিন্তু সেই গুণটা রয়েছে। তারপর বেশি কোনো মশলা দেবো না, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, বেসিক কিছু মশলা দিয়েই এটা বানিয়ে নেব। আর আপনারা যদি প্রপার রোলের জন্য মাশরুমের পুর করতে চান, তাহলে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিতে হবে। এই মশলাগুলো এখানে লাগবে, তাহলে প্রপার রোলের মাশরুমের পুরটা রেডি হবে। আমি যেহেতু এটা নর্মাল ভাজাই করছিলাম,
তারপরে মনে হলো যে রোলে দিয়ে দেখা যাক যে কেমন লাগে। রোলে দেওয়ার পরেও কিন্তু বেশ ভালো লেগেছিল। একদম হেলদি ওয়েতে বানাচ্ছি এটা। সবার শেষে দিতে হবে একটু ধনেপাতার গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে একদম রেডি। ভীষণই কালারফুল দেখতে হয়, ভীষণই সুস্বাদু খেতে হয় এটা, আর অবশ্যই শরীরের জন্য কিন্তু খুব উপকারী। তারপর ওই যে বললাম এক্সপেরিমেন্ট করছিলাম একটু রুটির মধ্যে দিয়ে। এটা হলো আটার রুটি, বাচ্চাদেরকেও এইভাবেই দেওয়া যেতে পারে, বাচ্চারাও ভীষণ খুব পছন্দ করবে। জাস্ট রুটির মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। আপনারা চাইলে সসও দিতে পারেন, সস দিলে সেখানে খেতে আরও ভালো লাগে। আর একটা রুটির মধ্যে কিছুটা পুর দিয়ে আবার রুটিটাকে ফোল্ড করে নিলাম। এই তো হয়ে গেল। এবার জাস্ট ভালো সুন্দর দেখানোর জন্য রুটিটাকে মিডিল থেকে কেটে নেব। মাঝ বরাবর রুটিটাকে কেটে নিতে হবে। আমি কিন্তু আপনাদের সাথে মাশরুমের আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে চাই। আপনারা প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মাশরুমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, পুরো ভিডিওতে অনেকটা বকবক করে ফেলেছি। কিছু কিছু ভিডিও এমনই হয় যেখানে একটু বেশি বকবক করতে হয়। প্লিজ পাশে থাকবেন, আমার বকবকটা ক্ষমা করে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।